মুভির শুরুতেই আমরা একটি মসজিদ দেখি, যেখানে মুভির নায়ক আমির আজিকরা সবাইকে নামাজ পড়াচ্ছিল। অপরদিকে আমরা মুভির নায়িকা নাজিরা সাফাকে দেখতে পাই। সে একটি বারে তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল। নাজিরা মুসলিম পরিবারের একটি মেয়ে হয়েও তার মধ্যে ইসলামের কোনো গুণ ছিলই না। এরপর যখন আমিরের নামাজ পড়ানো শেষ হয়ে যায়, আমরা দেখি নাজিরার মাথা ঘুরতে থাকে। আর নাজিরা ওয়াশরুমে গিয়ে একটি কাচের বোতল নিয়ে আয়নার দিকে জোরে করে ছুঁড়ে মারে। তারপর আয়নাটি ভেঙে যায়। সে আয়নার দিকে তাকিয়ে তার মৃত বাবার কথা মনে করতে থাকে, যার মধ্যে আমরা তার বাবার কবর জিয়ারতের দৃশ্যটিও দেখতে পাই। তারপর নাজিরা আয়নার ভাঙা একটি কাঁচ নিয়ে তার হাতটি কেটে ফেলে। পরে নাজিরার যে ফ্রেন্ডের সাথে বারে এসেছিল নিকি, সে তাকে হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফিরলে নাজিরা নিজেকে হসপিটালে পায়। হয়তো সে তার নতুন জীবনটি আশা করেনি। এরপর নাজিরার বড় বোন বেলা নাজিরার কাছে আসে আর তাকে অনেক বকাবকি করে, ভালো মন্দ বুঝায়, আর কখনো যেন এমনটা না করে এ ব্যাপারেও বলে। বেলার কথা শুনে নাজিরাও বুঝতে পারে যে সে কত বড় ভুল করতে চলেছিল। সেও মনে মনে সিদ্ধান্ত নেয় যে আর কখনো এমনটা করবে না। তারপরের সিনে বেলা নাজিরাকে নিয়ে তাদের বাড়ি চলে আসে। নাজিরা নিজের রুমে গিয়ে তার বাবার সাথে তোলা ছবিটি দেখে আবার অতীতের স্মৃতিগুলো মনে করে। তার বাবা তাকে বলেছিল আল্লাহর পথে চললে একটি মেয়ে সবসময়ই সম্মানিত হয়, আর নিজের মা বাবার কথা শুনে তাদেরকে বিনা হিসেবে জান্নাতে যেতে সাহায্য করে। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই সে কেঁদে ফেলে। এরপর নাজিরার বেস্ট ফ্রেন্ড নিকি ফোন দিলে সে তার ফোনটি না ধরে তার সাথে থাকা দেয়ালের সব ছবিগুলো খুলে ড্রয়ারে রেখে দেয়। আর সে একটিমাত্র ছবি দেয়ালে রেখে দেয় যেটাতে তারা দুজনেই হিজাব পরা ছিল। এরপর নাজিরা হিজাব পরে নিচে খাবার খেতে নামলে তার মা বোন দুলাভাই তাকে দেখে খুব অবাক হয়ে যায়। হঠাৎ নাজিরার মধ্যে এত ইসলামিক পরিবর্তন দেখে তারা সবাই অনেক খুশি হয়। তারপর নাজিরা খাবার খেতে টেবিলে বসলে সে তার বড় বোনকে বলে, আমি সম্পূর্ণভাবে ইসলামের পথে চলতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? উত্তরে নাজিরার বোন বেলা বলে, আমি তোমাকে যা যা করতে বলবো তোমাকে কিন্তু তার সবটা করতে হবে। নাজিরা বলে, হ্যাঁ আমি পারবো। এরপর বেলা তাকে বলে, তোমার প্রথম কাজ হলো তোমার যত খারাপ বন্ধু আছে তাদের সবার থেকে দূরে থাকতে হবে। আর নাজিরা তার বোনের কথা রাখতে তার সিমটি কেটে ফেলে। এরপর বেলা নাজিরাকে একটি কোরআন শরীফ দিয়ে বলে, এখন থেকে তুমি প্রতিদিন কোরআন শরীফ পড়বে, আর এটাই তোমার দ্বিতীয় কাজ। এই কোরআন শরীফ শিখতে তোমাকে প্রতিদিন মসজিদে যেতে হবে। বেলাকে নিয়ে নাজিরা মসজিদে প্রবেশ করলে নাজিরা তার ছোটবেলার বান্ধবীকে দেখতে পায়। তারা একে অপরকে পেয়ে খুব খুশি। পরে তারা তিনজন মিলে ইসলামের কথা শুনতে বসে, কিন্তু ওখানকার হুজুরটি ভালোভাবে কথাগুলো বোঝাতে পারছিল না। তাই বেলা খুব চিন্তিত হয়ে পড়ে। একদিন বেলা সকালে অনলাইনে স্ক্রল করার সময় একটি আলেমের সন্ধান পায়। এরপর বেলা তার বোনকে নিয়ে সেই আলেমের বয়ান শুনতে মসজিদে চলে যায়। তার নাম ছিল আমির আজিকরা, আর সে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ইসলামী বক্তা ছিল। আমির তার বক্তব্যে বলে, এই জীবন সবসময় বেঁচে থাকার জন্য নয়, আর মৃত্যুই সবকিছুর শেষ নয়। তাই আমাদের পরকালের জীবন যেন সুন্দর হয় সেজন্য কাজ করা উচিত। আমরা সবাই যেন জান্নাতে একত্রিত হতে পারি, আমিন। তার বয়ান শুনে নাজিরার মন ভালো হয়ে যায়। তারপর নাজিরার বান্ধবী তাকে বলে, আমার তো তাকে ভালোই মনে হচ্ছে, আমি তার কাছে কোরআন শরীফ পড়া শিখতে চাই, তুইও কি শিখবি? নাজিরা বলে, হ্যাঁ আমিও করব। বয়ান শেষ হয়ে গেলে আমির মসজিদ থেকে বের হওয়ার সময় নাজিরার দিকে খেয়াল করতে থাকে। পরে তার বন্ধু আবুন তাকে ডাক দিলে সে তার কাছে চলে যায়। পরে আবুন নাজিরাকেও ডাক দেয়। নাজিরার বান্ধবী তাকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে চেনো? নাজিরা বলে, হ্যাঁ আমরা পুরনো বন্ধু। তারপর তারা দুজনে ওখানে যায়। আমির নিজের পরিচয় দিতে গেলে নাজিরা বলে, আমি আপনাকে চিনি, আপনার নাম আমির আজিকরা। তারপর নাজিরা নিজের পরিচয় দিতে গেলে আমির বলে, আমিও আপনাকে চিনি, আপনার নাম নাজিরা সাফা, আমি আপনার প্রোফাইল ইনস্টাতে দেখেছি। এরপর থেকে নাজিরা প্রতিদিন মসজিদে যায় আর আমিরের বয়ান শুনে। আমিরের কথা শুনে নাজিরার আল্লাহর প্রতি বিশ্বাস আর ভালোবাসা দুটোই বেড়ে যায়। এতদিনে সে যেন ইসলামের মূল কথাগুলো বুঝতে পেরেছে। এরপর আমরা দেখি নাজিরা রান্না করছে, তখনই তার দরজায় কেউ নক করে। নাজিরা দরজা খুলে দেখে তার বেস্ট ফ্রেন্ড নিক্কি। নিক্কি তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ইগনোর কেন করছো, আমার সাথে কথা কেন বলছো না? তুমি দেখছি ভালোই বদলে গেছো, আর এসব কি পরে রেখেছো? এই বলে নিকি যখন তার হিজাব খুলে দিতে নেয়, নাজিরা নিকিকে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দেয়। পরদিন নাজিরা মসজিদ থেকে বাসায় ফেরার সময় আবুন তাকে আর তার বান্ধবীকে সালাম দেয়। পরে বলে, নাজিরা আমির তোমাকে কিছু বলতে চায়। পরে আমির তাকে বলে, নাজিরা আমি কি তোমার মার নাম্বারটি পেতে পারি? নাজিরা কারণ জানতে চাইলে আমির বলে, এমনি শুধুমাত্র যোগাযোগ রাখার জন্য। পরে নাজিরা তার মার নাম্বারটি আমিরকে দিয়ে দেয়। এরপর নাজিরা বাসায় ফেরার পর তার মা তাকে ডেকে বসতে বলে। তারপর বলে, ওস্তাদ আরিফিনের ছেলে আমির তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছে। এগুলো শুনে নাজিরার বড় বোন বেলা অনেক ইমোশনাল হয়ে বলে, আমি তোমাকে কি বলবো জানি না, তবে আমির খুবই ভালো ছেলে। তুমি আমিরের সাথে বিয়ে করলে আমি খুবই খুশি হব, কিন্তু বাকিটা তোমার ওপর, তুমি যেটা চাও সেটাই হবে। কিন্তু আমির একজন ধার্মিক ছেলে, ও তোমাকে ভালো মন্দ গাইড করতে পারবে। আর নাজিরার দুলাভাইও বলে, আমিও বেলার সাথে একমত। এর পরদিন আমির তার বড় ভাই আর মাকে নিয়ে নাজিরাদের বাড়ি চলে আসে। নাজিরার পরিবার তাদেরকে ভালোভাবে সম্বোধন করে ঘরে নিয়ে যায়। যাওয়ার সময় আমিরের মা নাজিরাকে দেখে বলে, মাশাআল্লাহ তুমি কত সুন্দর। কিন্তু হঠাৎই তার চোখ পড়ে যায় নাজিরার হাতের কাটা চিহ্নটির দিকে। তবুও সে বলে, আশা করি তুমি সবসময় আমার মেয়ে হয়েই থাকবে। নাজিরা বলে, ইনশাল্লাহ। তারপর আমরা দেখি আমির আর নাজিরা কথা বলছে।
আমির নাজিরার কাছে তার সিদ্ধান্ত জানতে চাইলে নাজিরা বলে, আমি রাজি, কিন্তু আপনি কি আমার অতীতের ব্যাপারে সবকিছু জানেন? আমির বলে, কিছুটা জানি, আর বাকিটা বিয়ের পর জানা যাবে। তারপর দেখা যায় আমির আর নাজিরার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সব অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা দেখতে পাই আমির নাজিরাকে কাঁধে করে তার রুমে নিয়ে যায়। তারপর যখন তারা কাছে আসতে যায় তো হঠাৎ নাজিরার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। এই দেখে আমির নাজিরাকে বালিশে শুয়ে দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ আর আজিম পড়তে। তারপর নাজিরা আমিরের সাথে আস্তাগফিরুল্লাহ আল আজিম জিকির করতে থাকে। এরপর নাজিরা অনেকটা আরাম বোধ করে আর ঘুমিয়ে যায়। এরপর আমরা দেখি আমির তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের দাম্পত্য জীবন যেন সুখী হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আর নাজিরা তার দোয়া শুনে ফেলে আর মনে মনে খুব খুশি হয় আর আমিন বলে ঘুমিয়ে পড়ে। এরপর দিন সকালবেলা আমির আর নাজিরা মসজিদে চলে আসে। আমির যখন বয়ান করছিল তো নাজিরা খুব মন দিয়ে শুনছিল। এরপর আমির নাজিরাকে একটি শপে নিয়ে যায় আর বলে, এই যে শপটি দেখছো এটি আমার নিজের, এখানে আমি বিভিন্ন রকমের মধু সেল করে থাকি। তারপর আমরা দেখি নাজিরাকে আমির মধু খাইয়ে দিচ্ছে। তারপর তারা দুজনে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। এরপর আমরা দেখি নাজিরা রান্না করছে আর আমিরও তাকে সাহায্য করছে। পরে নাজিরা আমিরকে খেতে দিলে জিজ্ঞেস করে, খাবারটি কি খেতে ভালো হয়েছে? আমির বলে, মাশাআল্লাহ, দারুণ হয়েছে। এরপর আমরা দেখতে পাই আমির নাজিরাকে কোরআন শরীফ পড়া শেখাচ্ছে। এরপর তারা দুজন সুপার শপে গেলে দূর থেকে নিকি তাদেরকে দেখে ফেলে। এরপর নিকি তাদের সামনে এসে বলে, বাহ, ভালোই তো, তুমি একজন আলেমকে বিয়ে করে জান্নাতে যাওয়ার আশা করছো। নাজিরা চিন্তিত হয়ে নিকিকে চলে যেতে বললে নিকি আমিরকে বলে, আপনি নাজিরাকে বিয়ে তো করেছেনই, কিন্তু ওর অতীত সম্পর্কে কি সব জানেন? আপনার তো নাজিরার অতীত সম্পর্কে জানা উচিত ছিল। এই বলে নিকি সেখান থেকে চলে যায়। তারপর বাসায় যাওয়ার সময় গাড়িতে বসে নাজিরা আমিরকে বলে, তুমি তো আমার সম্পর্কে অনেক কিছুই জানো না। অতীতে আমি ইসলামকে ঘৃণা করতাম, কারণ আমাকে একদিন মাদ্রাসায় বিনা কারণে শাস্তি দেওয়া হয়েছিল। আমার ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। আসলে আমি আমার ক্লাসেরই একজনকে চুরি করতে দেখে ফেলি। আমি এই কথা মাদ্রাসার প্রিন্সিপালকে জানালে সে ওই মেয়েটিকে শাস্তি না দিয়ে বরঞ্চ আমাকেই শাস্তি দেয়। আমাদের মাদ্রাসায় এরকম ঘটনা হয়ে যাওয়ায় আমি ইসলামকে ঘৃণা করতে শুরু করি। এরপর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড নিক্কি মিলে ইসলামের বিপরীতে বিধর্মীদের মতোই চলার সিদ্ধান্ত নেই। নাজিরা আরো বলতে গেলে আমির তাকে বলে, বাস, আর বলতে হবে না, তুমি নিজের অতীতের কারণে আর কখনো নিজেকে ঘৃণা করবে না। এইসব কথা শুধু নিজের আর আল্লাহর মধ্যেই রাখো। হঠাৎ নাজিরার আবারও প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। এই দেখে আমির নাজিরাকে বলে, আস্তাগফিরুল্লাহ আল আজিম পড়ো। পরে নাজিরা আস্তাগফিরুল্লাহ আল আজিম পড়তে পড়তে কিছুটা সুস্থ বোধ করে। এরপর তারা বাড়িতে পৌঁছে গেলে আমির নাজিরাকে কোলে নিয়ে তাকে বিছানায় শুইয়ে দেয়। এরপর দিন সকালে দেখা যায় নাজিরা আমিরকে একটি বক্স দিয়ে সেখান থেকে চলে যায়। বক্স খোলার পর আমির জানতে পারে যে সে খুব শীঘ্রই বাবা হতে চলেছে, প্রথমবারের মতো বাবা মা হতে যাচ্ছে। তো আমির আর নাজিরা দুজনেই তো খুবই খুশি। তো এই উপলক্ষে আমির নাজিরার জন্য একটি ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে। সেখানে নাজিরা আর আমির খুবই সুন্দর মুহূর্ত পার করছিল। এরপর দিন আমির নিজের দোকানে ছিল, তখন নাজিরা হঠাৎ তাকে ফোন করে বলে, তুমি কি বাসায় আসতে পারবে, আমার পেটে প্রচুর পরিমাণে ব্যথা করছে। এরপরে আমরা নাজিরাকে হসপিটালে দেখতে পাই। এখানে ঘটনা আসলে হয়েছে, নাজিরা আর আমিরের যে বাচ্চাটা ছিল তা মিসক্যারেজ হয়ে গেছে। তাই নাজিরা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। নাজিরা আমিরকে বলে, সবকিছু যদি আমাদের ভালোর জন্যই হয় তাহলে আমার এত খারাপ কেন লাগছে, আমার মনের ভেতর এত কষ্ট কেন হচ্ছে। পরে আমির নাজিরাকে জড়িয়ে ধরে বোঝায় যে দেখো, আল্লাহ তাআলাই জানে কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ। পরবর্তীতে হয়তো আল্লাহ আমাদের এর বদলে আরো ভালো কিছু দেবেন, আরো ভালো মা বাবা হওয়ার সুযোগ দেবেন। এই বলে আমির নাজিরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এরপরের সিন আমরা দেখতে পাই নাজিরা একটি ইসলামিক সমাবেশে যায়। সেখানে কুকি নামের একটি মহিলা বলতে থাকে যে এই দুনিয়ার জীবনে আল্লাহ আমাদেরকে বহুত কিছু দিয়েই পরীক্ষা করেন, বিভিন্ন রকমের কষ্ট বেদনা বা বিপদ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে দেখেন যে তার বান্দা আসলে কতটা ধৈর্য। আর সুসংবাদ তাদের জন্যই যারা এই কঠিন সময়ের মধ্যেও ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর বিশ্বাস রেখে আস্থা রেখে চলতে পারে। এরপরের সিন আমরা দেখতে পাই মাঝরাতে নাজিরা আমিরকে ঘুম থেকে জাগিয়ে তুলে বলে, চলো আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। এরপর আমরা দেখি তারা দুজন ভালোভাবে নামাজ পড়ার পর নাজিরা হাত তুলে দোয়া করছে যে হে আল্লাহ, তুমি আমাকে একজন ভালো স্ত্রী হতে সাহায্য করো, যেমনটা তুমি খাদিজাকে বানিয়েছো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর এসব শুনে আমির খুশি হয়ে বলে আমিন। এরপরের দিন আমরা দেখতে পাই তারা দুজন একটি ইসলামিক টিভি প্রোগ্রামে যায়। সেখানে উপস্থাপিকা মহিলাটি তাদের দুজনকে বলে, আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করব, যেগুলো তোমাদের কাছে অস্বস্তিকর মনে হবে, তোমরা চাইলে সেগুলো এড়িয়ে যেতে পারো। এইসব বলে উপস্থাপিকা প্রোগ্রামটি শুরু করে। তারপর সে নাজিরাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি যদি আরেকটি বিয়ে করতে চাই তাহলে তোমার মতামত কি হবে? নাজিরা কিছু বলে ওঠার আগেই আমির নাজিরার হাত শক্ত করে ধরে নাজিরাকে ইশারায় প্রশ্নটি এড়িয়ে যেতে বলে। তবুও নাজিরা বলে, আমি এর বিরোধিতা করব না, যদিও আমি তাকে শখ করে বিয়ে করেছিলাম, তবুও সে পুরোপুরি আমার নয়, আর ইসলামে এর অনুমোদনও রয়েছে বিধায় আমি তাকে বাধা দেব না। এটি বলে নাজিরা আমিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সত্যি আমাকে রেখে আরেকটি বিয়ে করতে চাও? তখন আমির ইশারায় তাকে গভীরভাবে বোঝায়, কখনোই না।
এরপর গাড়িতে করে বাসায় ফেরার পথে আমির নাজিরাকে বলে, কুকির এই প্রশ্নের জন্য আমি খুবই দুঃখিত। এই প্রশ্নটি হয়তো তোমার কাছে খুবই বাজে আর অস্বস্তিকর লেগেছে। নাজিরা বলে, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আর আমি জানি প্রশ্নটি তোমার কাছেও খুবই বাজে লেগেছে। এরপর আমির বলে, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি যতই বলো না কেন আমি একের অধিক বিয়ে করতে আগ্রহী নই। আমি জানি বিষয়টা কতটা কষ্টের, আর আমি তোমাকে কখনোই কষ্ট দিতে চাই না। আমার জন্য তুমিই যথেষ্ট। এরপর আমরা দেখতে পাই আমির নাজিরার চোখ বেঁধে তাকে একটি জায়গায় নিয়ে এসেছে। পরে আমির নাজিরার চোখ খুলে দিলে নাজিরা দেখতে পায় তাদের সামনে একটি নতুন বাড়ির কাজ চলছে। আমির নাজিরাকে বলে, এই বাড়িটি আমি বানাচ্ছি শুধুমাত্র তোমার জন্য। কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা এই বাড়িতে শিফট হয়ে যাব। এই শুনে নাজিরা তো মহা খুশি। এরপর তারা দুজন বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল আর প্ল্যানিং করছিল যে কোন রুমটা কি কাজে ব্যবহার করবে, কোথায় কি বসাবে। এর মধ্যে হঠাৎ করেই আমিরের প্রচুর কাশি শুরু হয় আর তার কাশি কিছুতেই থামছিল না। তো নাজিরা তাকে একটি ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু পরীক্ষা করে তাদেরকে জানায় যে আমিরের লাঞ্চে একটি ফোঁটা রয়েছে, যে জন্য আমিরের শ্বাস নিতে খুব কষ্ট হয় আর এই কারণেই তার এত কাশি হয়। বিষয়টা খুবই সিরিয়াস, তাই যত দ্রুত সম্ভব তার চিকিৎসা শুরু করা উচিত। এর পরের সিনে আমরা দেখি নাজিরা ওই হসপিটালে আমিরকে ভর্তি করে। নাজিরা সবসময় আমিরের সাথেই থাকতো আর তার কখন কি প্রয়োজন সব বিষয়ে খেয়াল রাখতো। এরপর আমির কিছুটা সুস্থ হলে নাজিরা আর আমির বাড়ি ফিরে আসে। এরপর আমির আর নাজিরা নাজিরার বাবার বার্থডে উপলক্ষে নাজিরাদের বাড়ি যায়। নাজিরার বাড়ির সবাই তাদেরকে দেখে খুব খুশি হয়। পরে তারা একসাথে ডিনার করতে বসে। ডিনার করতে করতে তারা গল্প আর অনেক হাসি তামাশাও করে। এতদিন পর একসাথে হয়ে সবাই খুব খুশি। এরপর তারা সবাই মিলে পিকনিক করতে সমুদ্রের তীরে আসে। এরপর আমির নাজিরাকে বলে, আমরা যখন বুড়ো হয়ে যাব তখন প্রতিদিনই সমুদ্রের তীরে আসব। আমির আরো বলে, যখন আমরা দাদা দাদি হয়ে যাব তখন আমাদের ছেলে মেয়ে আর নাতি নাতনিদের নিয়ে সপ্তাহে ছুটির দিনে এখানে এসে সময় কাটাবো। নাজিরা তার কথা শুনে খুশি হয়ে আমিন বলে। এরপর নাজিরা আমিরকে জিজ্ঞেস করে, তুমি এই সমুদ্রের তীরে এসে কি অনুভব করছো? আমির বলে, এখানে তুমি আর আমি একসাথে আছি, তুমি আমার পাশে আছো, এর থেকে ভালো আর কি হতে পারে। এরপর তারা দুজন হাসি তামাশা, আনন্দ আর খুনসুটিতে মেতে ওঠে। এটা যেন তাদের দুজনের জীবনের সবচেয়ে সুন্দর দিন। এরপর আবারও আমিরের সে আগের মতো কাশি শুরু হয়। নাজিরা দ্রুত তাকে আবারও হসপিটালে ভর্তি করে। আমিরের এই অবস্থা দেখে নাজিরা খুব চিন্তিত হয়ে পড়ে আর আমিরের প্রতি আগের থেকেও আরো বেশি যত্নশীল হয়ে ওঠে। সে আমিরের সব বিষয়ের খেয়াল রাখতে শুরু করে আর সবসময় তার সাথেই থাকে। এভাবে কয়েকদিন কেটে গেলে আমির নাজিরাকে দেখে বুঝতে পারে যে তার বিশ্রামের প্রয়োজন। সে নাজিরাকে বলে, তুমি এখন বাড়ি চলে যাও, আমি অনেকটাই সুস্থ, তুমি কিছুটা রেস্ট নিয়ে তারপর আবার এসো। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, এখন আমি মোটামুটি সুস্থ আছি, নিজের খেয়াল নিজে রাখতে পারবো। তুমি বরং বাড়ি থেকে একটু ঘুরে আসো। যদিও নাজিরার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবুও সে আমিরের কথা রাখার জন্য বাড়ি চলে আসে। রুমে ঢুকতেই নাজিরা বিছানার উপর দেখে ডোরিয়ান ফলের শেপের একটি বালিশ। ডোরিয়ান ফল তার অনেক পছন্দের ছিল, তাই সে অনেক খুশি হয়ে যায়। তার সাথে সে একটি চিঠিও পায়, আর সেই চিঠিতে লেখা ছিল, নাজিরা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এর মধ্যে আমির নাজিরাকে ভিডিও কল দেয়। সালাম দিয়ে সে বলে, আমার উপহারটি তোমার কেমন লেগেছে? নাজিরা বলে, তোমার উপহারটি আমার খুবই পছন্দ হয়েছে, আর তুমি যখন সুস্থ হবে তখন কিন্তু তোমাকে আমার সাথে ডোরিয়ান ফল খেতে হবে। আমির বলে, আচ্ছা ঠিক আছে। এরপর নাজিরা লেবারদেরকে তাদের নতুন বাড়ির কাজগুলো বুঝিয়ে দিচ্ছিল। এমন সময় নাজিরার কাছে হসপিটাল থেকে একটি কল আসে। সে ভয় পেয়ে কোনো রকম দেরি না করে দ্রুত হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে নাজিরা দেখতে পায় আমির ডোরিয়ান ফল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাজিরা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি কি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম? আমির বলে, আরে পাগল, আমার কিছুই হয়নি, আমি তোমার সাথে ডোরিয়ান ফল খাবো বলে ডেকেছি। এরপর তারা দুজন মজা করে ডোরিয়ান ফলটি খেতে থাকে। আমির নাজিরাকে বলে, ফলটি গন্ধ হলেও খেতে খুবই সুস্বাদু। ফলটি খেতে খেতে তারা দুজন খুব ভালো সময় কাটায়। রাতের বেলা হঠাৎ আবার আমিরের শ্বাসকষ্ট শুরু হলে নাজিরা তাকে দ্রুত আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করে। আইসিইউর ভেতরে আমিরের ট্রিটমেন্ট হচ্ছিল আর নাজিরা বাইরে বসে অনবরত কুরআন পড়ছিল যেন আমির দ্রুত সুস্থ হয়ে ওঠে। এর মধ্যে একজন ডক্টর বাইরে এসে বলে, আপনারা কেউ যদি আমিরের সাথে শেষবারের মতো কথা বলতে চান তাহলে যে কোনো একজন ভেতরে যেতে পারেন। এসব শুনে আমিরার মা নাজিরাকে বলে, নাজিরা, তুমি বরং ভেতরে যাও। পরে নাজিরা আইসিইউর ভিতরে যায়। আমিরকে দেখেই সে কেঁদে ফেলে। নাজিরার চোখে পানি দেখে আমির তাকে হাসতে বলে। আমির আরো বলে, আমি দুঃখিত, তোমার সাথে সবসময় থাকতে চেয়েছিলাম, কিন্তু তা হয়তো আর হবে না। নাজিরা বলে, এরকম বলবে না, তোমাকে সুস্থ হতেই হবে, চলো আমরা একসাথে জিকির করি। তখন তারা দুজন একসাথে আস্তাগফিরুল্লাহ আজিম জিকির করছিল। এর মধ্যে আমিরের মৃত্যু যন্ত্রণা শুরু হয় আর সে কালিমা পড়ে মৃত্যুবরণ করে। এই দেখে নাজিরা অঝরে কাঁদতে শুরু করে আর আমিরকে বলে, এখনো আমাদের অনেক স্বপ্ন পূরণ করা হয়নি, তোমার মৃত্যুর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমিরের মৃত্যুতে নাজিরা ভীষণভাবে ভেঙে পড়ে আর পুরো স্তব্ধ হয়ে যায়।
আর তারপর আমিরের জানাজার মাধ্যমে এই মুভিটি শেষ হয়ে যায়।